কেপিএস জুনিয়র্স পরিবারের সকল সদস্য, সকল বিশিষ্টদের এবং সকল ছাত্রছাত্রীদের, সকল সম্মানীয় ব্যক্তিদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের এই সন্ধ্যার পূর্ণ লগ্নে শুরুতেই শুনে নেব আমাদের ছোট্ট সদস্যদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম নিয়ে একটি মিষ্টি কথোপকথন। তাই মঞ্চে ডেকে নিচ্ছি বিমান, সৌরী, স্বর্ণাভ এবং সন্ময়কে। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমরা বাংলা সাহিত্যের দুই উজ্জ্বল নক্ষত্র রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদযাপন করতে একত্রিত হয়েছি। রবীন্দ্রনাথ জয়ন্তী কেবল একটি উৎসব নয়, এটি বাংলা ভাষা বাঙালির অনুভূতিত ভাষার একটি বিশেষ দিক। এই অনুষ্ঠানে আমরা তাদের জীবনযাত্রার প্রতি অভিনন্দন জানাবো। তোমরা কি জানো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী? তার গান, নাটক, উপন্যাস সবকিছুতেই মানুষের প্রতি গভীর ভালোবাসা ও প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাওয়া যায়। আমি অপরাধীমালা বীরপুরুষ দুটো আবিষ্কার করেছি। তার লেখা বললে মন ভালো হয়ে যায়। হ্যাঁ, আমি করেছি। কবিতাগুলো বারবার পড়ছি। তোমরা কি বাংলা সাহিত্যের বিদ্রোহী কবিকে চেনো? হ্যাঁ, চিনি তো। কাজী নজরুল ইসলাম। ওনার মায়ের নাম দুর্গা। হ্যাঁ, একদম ঠিক বলেছো। কাজী নজরুল ইসলামের লেখায় দেশপ্রেম, মানবপ্রেম ও বিশেষ করে বিদ্রোহের অপরূপ সুর দেখতে পাওয়া যায়। আমি লিখিত প্রিয়কার বেলালি খাজান কলেজ সব থেকে মজা পেয়েছি লিখুন রবীন্দ্রনাথ। আজ আমরা তাদের জন্মজয়ন্তী উদযাপন করতে পেরে খুবই খুশি। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাদের প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা ব্যক্ত করলাম। ধন্যবাদ। আমাদের ছোট ছোট ছাত্ররা সুন্দর তাদের কথোপকথনের মধ্যে দিয়ে পুলিশের সম্পর্কে বলে গেল। শুধু আমরা বেরিয়ে এসেছি আমাদের প্রাণীর ঠাকুর রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী এবং সামনেও একজন বিশিষ্ট মানুষের জন্মজয়ন্তী আসবে, কাজী নজরুল ইসলাম। এই দুই মহান সে রচনা কার্য এতটাই পরিব্যাপ্ত যে কোনো প্রশস্তি বাক্য বা উপমা এর কাছে মিল না। রবীন্দ্রনাথ সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। আমাদের ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে রবীন্দ্রনাথ বিশিষ্ট অবদান রেখেছেন। ভগীরথ যেমন গঙ্গা আনয়ন করেছিলেন মর্তে, রবীন্দ্রনাথ তেমনি আমাদের বাংলা সাহিত্যকে পৌঁছে দিয়েছিলেন বিশ্ব দরবারে। আর কাজী নজরুল ইসলাম তার নিজস্বতা এবং বিদ্রোহী স্ফুলিঙ্গ দিয়ে মিশিয়েছিলেন নিজস্ব রত্ন। আজকে এই পূর্ণ লগ্নে এই শুভ মুহূর্তে আমাদের কেপিএস জুনিয়র্সের রবীন্দ্র নজরুল জয়ন্তী অনুষ্ঠান শুরু হচ্ছে এবং তার সামিল থাকছি আমরা প্রত্যেকে। এই বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রাণ সঞ্চারের জন্য ডেকে নিচ্ছি আমাদের সম্মানীয় অভিভাবক তুল্য সবার প্রিয় ডিরেক্টর স্যার ও ট্রাস্টি ম্যামকে। স্যার প্লিজ আপনারা মঞ্চে আসুন এবং রবীন্দ্র নজরুল মূর্তিতে মালা দান। ডেকে নিচ্ছি কেপিএস এর সমস্ত হেডসদের পুষ্পার্ঘ্য।
আমাদের ছোট্ট ছোট্ট ফুলেদের। আমরা শুনে নেব তাদের সঙ্গীত। এবার আমরা মঞ্চে ডেকে নেব আমাদের ছোট্ট ছোট্ট সহযোগীদের এবং শুনে নেব তাদের প্রিয় সঙ্গীত আলতাবের সহযোগী। Please come on the stage. আলতাবের সহযোগী।
coordinators and HODs of KPS who took out their time from their busy schedule to grace our occasion. আর সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমে ছুটি মার্জনা করবেন, একটু বসতে কিংবা আমাদের আয়োজনে একটু অসুবিধা হচ্ছে, মাঝে মাঝে কারেন্ট চলে যাচ্ছে, কিন্তু আমি জানি আপনারা সবাই মানিয়ে নিচ্ছেন এই ছোট ছোট বাচ্চাদের প্রোগ্রাম দেখার জন্য, তাদেরকে উৎসাহিত করার জন্য। আমরাও যেরকম বাচ্চাদেরকে রিহার্সাল করিয়েছি, প্রত্যেকের মা বাবাও কিন্তু আমাদেরকে ফুল সাপোর্ট দিয়েছেন। ওনারাও কিন্তু চেয়েছেন বাচ্চারা পারফর্ম করুন, আর খুব সুন্দরভাবে বাচ্চাদেরকে রেডিও করিয়েছেন, তাই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আরেকটা কথা বলি যে আপনারা দেখছেন গত বছর 9th জুনে আমাদের স্কুলে ইনগ্রেশন হয়েছিল, তারপর থেকে আমরা কিন্তু আস্তে আস্তে অনেকটা ডেভেলপমেন্ট করেছি, অনেক রকম অ্যাক্টিভিটিস করছি, অনেকটা এগিয়ে গেছি। সেটা শুধুমাত্র আপনাদের সাপোর্টের জন্য। আপনারা যদি আমাদের পাশে না থাকতেন আমরা হয়তো এতটা এগিয়ে যেতাম না। আপনারা সবাই জানেন যে আমাদের এখন ক্লাস 4 অবধি আছে। আমাদের ডিরেক্টর স্যার আমাদের আশ্বস্ত করেছেন যে যদি আমাদের স্টুডেন্ট সংখ্যা আরো বাড়ে, ভবিষ্যতে কেপিএস জুনিয়রসও ক্লাস 10, 12 অবধি হয়ে যাবে। তো এই জন্য ওনাকে অনেকটা আমরা ধন্যবাদ জানাই, কিন্তু তার সঙ্গে আপনাদেরও করতে হবে, স্টুডেন্ট সংখ্যা বাড়াতে হবে, তাহলেই কিন্তু স্কুলের গ্রোথ হবে। আর সবসময় আপনারা আমাদের পাশে আছেন, আমি রিকোয়েস্ট করবো আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন। আর বেশি সময় নেব না, এই গরমের মধ্যে আমাদের বাচ্চারা এখন তৈরি আছে, আপনারা ওদের পরবর্তী অনুষ্ঠান করবেন। থ্যাংক ইউ। আমাদের ছোট ছোট ছাত্রছাত্রীদের একটু দেখে তারা উৎসাহ পাবে অনুষ্ঠান করার জন্য। দেখে দিচ্ছি খোলা হওয়া ডান্স গ্রুপকে। এই সঙ্গীত গীতে যারা যারা অংশগ্রহণ করছে সবাই ভিড়ে চলে আসো। স্বর্ণাভ দামোদর শেঠ অল্পেতে খুশি হবে, দামোদর শেঠ কি
গলায় শুকনো পাতায় নুপুরের ছটা। আমি তাদেরকে মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি।
মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, এই রাঙা মাটির পথে এলো মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, বাঁশি বাজে বুকের মাঝে এলো মোল্লা কিনা কাছে এলো, রোহিত গাড়ি ঘরে এলো প্রাণ হলো উদাসীল, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি, মাদল বাজে বাজে বাঁশের বাঁশি। খুব সুন্দর। আপনারা ওদের সবাইকে একটু উৎসাহিত করবেন, ওরা খুব ছোট তবু ওরা খুব সুন্দর করছে। ধন্যবাদ। খুব সুন্দর সুন্দর একটি উপস্থাপনা আমরা দেখলাম। জমিটা বড় ভরা, আর চুরি করে ভরা করলে যে তাজমহল অবস্থা হয় সেটা আমরা কাজী নজরুল ইসলামের একটি মজার কবিতা আমাদের ছোটবেলায় সবাই পড়েছি। নিচুচো কবিতাটার মধ্যে দিয়ে আমরা দেখতে পাই আমাদের নার্সারির তো ছাত্র ধীমা আমাদের সেই স্মৃতিচারণ আজকে করিয়ে দেবে। ধীমা, প্লিজ তুমি মঞ্চে এসো। বাবুদের টান পুকুরে, হাবুদের টান পুকুরে, সে বিকাশ করলে তারা, একটু তারা, পুকুরের ওই কাছে না, নিচুটার ঘর আছে না, ওটা না আসতে গিয়ে, ইয়ার কাছতে গিয়ে, কাছে গো দেখি তো দেখি, ছোট একটা লোক, ও বাবা মোরা করে, করে কি ছড়ার ধরে, ওর কালির ধারে, সে চিনক আছে ডালে, বেটা হাত বল নচ্ছা, মাটি কোটে তুচ্ছা, দিল তো কি লুচ্ছা, একদম দোষে খুশি, আমিও বানিয়ে খাবো, দেহা চাগিয়ে খাবো, লাচিয়ে দিয়া, একিয়া দিতে আগে যাচ্ছে ওঠা, বেলোটা লাগে দেখি যে রাখি ওঠা, উঠুনে অতুল্য ওঠা, আমি কই কম্ম কাকা, উঠুনে করতে সাকা, বাবা তো পারবো বলে, পাঠিয়ে কবল করে, ঝুঁকিয়ে কষ্টে করে, যে মুখটা নাচলো ধরে, জামুকের গান নদী হয়, চুলটা তবে ফল তারা খুবই ছাড়, কুকুরের চামড়া কিটা, সে কি মার চাইলে তোলা, গালি করে তিনটে তোলা, অসাধারণ একটি পরিবেশনা। অসাধারণ সদস্যদের আমরা সবাই তাদের সঙ্গীতটি পরিবেশনার জন্য পরবর্তী অনুষ্ঠান
অনুষ্ঠান মধুর মেঘের সাথে। এই বিন্দুতে যারা অংশগ্রহণ করছে সবাই দাদা আমাদের গালাতে নইলে বলে দাদার সাথে কিন্তু কি সাথে আমরা সবাই দাদা আমাদের গালাতে নইলে বলে দাদার সাথে কিন্তু কি সাথে আমরা সবাই আজকের এই মনোরম আবহে মন খুব সুন্দর সুন্দর একটা উপস্থাপনা। আজকের এই দিনটি স্টার্ট হচ্ছে, আপনারা নোটিশ পেয়ে যাবেন। আবার স্কুল খুলবে 9 তারিখে 9 জুন। এর মধ্যে টিচারদের সঙ্গে যদি কমিউনিকেট করতে হয়, আপনারা টিচারদের সঙ্গে কমিউনিকেট করে দেবেন। থ্যাংক ইউ। আপনি একজনদের রিকোয়েস্ট করবো যে আপনারা প্লিজ বিল্ডিংয়ে আসুন এবং বাচ্চাদেরকে